প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আপনার ঘরে এই 7টি জিনিস রাখেন তাহলে আল্লাহ পাক এই 7টি জিনিসের বদৌলতে আপনার ঘরে রহমত বরকত দান করবেন এবং আপনার ঘরে রিজিক বৃদ্ধি পাবে। আমরা জানি আমাদের মধ্যে অনেকে আছেন যারা মাসে 1000 টাকা লক্ষ টাকা উপার্জন করেও তাদের ঘর থেকে অশান্তি দূর হয় না। ক্রমাগত তাদের ঘরে অশান্তি ঝগড়া ফাসাদ লেগেই থাকে। তার একটি কারণ হলো ওই সমস্ত ঘরে রহমত নেই, বরকত নেই। মনে রাখবেন, রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে আসে যেই ঘরে আল্লাহর আদেশ নিষেধ পুরোপুরিভাবে মান্য করা হয়, আল্লাহর হুকুম আহকাম মানা হয়, ওই সমস্ত ঘরে আল্লাহ রহমত দান করেন, বারাকাত দান করেন। তো আমরা আজকে এই ভিডিওতে এমন 7টি জিনিস নিয়ে আলোচনা করব যে 7টি জিনিস আপনাদের ঘরে রাখলে এই বরকতি 7টি জিনিসের ওসিলায় আল্লাহ পাক আপনাদের ঘরে বরকত রহমত রিজিক দান করবেন। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, তাহলে ইনশাআল্লাহ বিস্তারিত বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা শুরু করি কোন সেই 7টি জিনিস যা আমরা ঘরে রাখলে আল্লাহ পাক এর বদৌলতে আমাদের ঘরে রহমত বরকত দান করবেন। এর মধ্যে 1 নম্বর হলো কালো জিরা। কালো জিরা আপনারা খাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় খাবার হলো কালো জিরা, এবং রাসূল বলেছেন পৃথিবীর সমস্ত রোগের ঔষধ এই কালো জিরার মধ্যে রয়েছে, মৃত্যু ছাড়া। মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক কালো জিরার মধ্যে রেখেছেন। বাজারে কালো জিরার তেল পাওয়া যায়, আপনারা সেই তেলটিও ব্যবহার করবেন। আপনাদের মাথা ব্যথা, কোমর ব্যথা, ছোটো থেকে শুরু করে বড় যে কোনো রোগ ইনশাল্লাহ কালো জিরা খেলে, কালো জিরার তেল ব্যবহার করলে কমে যাবে। তাই এই বরকতি এই খাবারটি আপনাদের ঘরে রাখবেন, ইনশাল্লাহ এর বদৌলতে আপনাদের ঘরে বরকত রহমত নাজিল হবে। 2 নম্বর হলো মধু। মধু আপনি খাবেন, এর মধ্যে রোগের শিফা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেন 2টি জিনিস আল্লাহর নিকট শিফা। আল্লাহ পাক 2টি জিনিসের মধ্যে শিফা দান করেছেন, তোর মধ্যে একটি হলো পবিত্র কুরআন মাজিদ আর একটি হলো মধু। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে এরশাদ করেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বিশ্ববাসী মুমিনদের জন্য পবিত্র কুরআনে শিফা রেখেছেন। অন্যত আয়াতে আল্লাহ পাক বলেন মৌমাছির পেটের ভেতর থেকে যা বাহির হয়, অর্থাৎ মধুর মধ্যে আল্লাহ পাক শিফা দিয়ে দিয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার 2টি ছিল, এর মধ্যে একটি হলো মিষ্টান্ন খাবার, অপরটি হলো মধু। সুবহানাল্লাহ। এই মধুর মধ্যে সমস্ত রোগের শিফা রয়েছে। বর্তমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যানালাইসিস করেছে এই মধুর মধ্যে সমস্ত রোগের শিফা রয়েছে। আমরা যেন এই মধুটি সেবন করতে পারি এবং এই বরকতে খাবারটি আমাদের ঘরে রাখতে পারি। 3 নম্বর হলো খেজুর। প্রিয় নবীজির অন্যতম প্রিয় খাবার হলো খেজুর। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা 7টি আজওয়া খেজুর খাবে, ওই দিন ওই ব্যক্তির অপর কারো জাদুটোনা কোনো কিছু অনিষ্ট তার ক্ষতি করতে পারবে না। খেজুর গাছের মধ্যে, খেজুর ফলের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেছেন। আরব কান্ট্রি দেশগুলোর মধ্যে খেজুর গাছ অ্যাভেলেবল, অনেক খেজুর গাছ রয়েছে। আপনার লক্ষ্য করবেন আরব কান্ট্রিতে তেমন একটি অভাব অনটন নেই। আরব কান্ট্রি প্রতিটি ফ্যামিলিতে সুখ আর বরকত। তো আমরা যেন এই বরকতে খাবার খেজুর খাই এবং এই খেজুরটি আমাদের ঘরে সবসময় রাখি এবং আমাদের নিত্যদিনের আহার হিসেবে আমরা খেজুরকে আমরা খেতে পারি। 4 নম্বর হলো জৈতুন তেল, যেটিকে অলিভ অয়েল তেল হিসেবে নামকরণ করা হয়েছে। এই জৈতুন তেলের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং জৈতুন ফলের কসম খেয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াত্তিনি ওয়াজাইতুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জৈতুন তেল ব্যবহার করতেন, জৈতুন তেল খেতেন এবং আমাদেরকে উৎসাহী করেছেন জৈতুন তেল ব্যবহার করার জন্য, জৈতুন তেল খাওয়ার জন্য। এর মধ্যে হিকমা
রোগের শিফা রয়েছে। তো আমরা যেন সবসময় জৈতুন তেল ব্যবহার করতে পারি, এবং আপনারা চাইলে জৈতুন তেল, অলিভ অয়েল তেলটি খেতেও পারেন। ইনশাল্লাহ আপনাদের ঘরে, আপনাদের বডি, আপনাদের দেহের বরকত, রহমত নাজিল হবে। জৈতুন তেল অনেকেই চিনে না। জৈতুন তেল আমাদের মধ্যে যে জলপাই গাছ রয়েছে, সেই জলপাই গাছ থেকে জৈতুন তেলটি সংগ্রহ করা হয়, এবং এই জৈতুনের গাছের ডালকে সর্বশ্রেষ্ঠ মিসওয়াক বলে অভিহিত করা হয়েছে। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ মিসওয়াক হলো জৈতুন গাছের ডাল। জৈতুন গাছের ডাল তথা জলপাই গাছের ডাল দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মেসওয়াক করতেন। আমরা যেন এই জলপাই তথা জৈতুন গাছের ডাল দিয়ে মেসওয়াক করি, এবং জৈতুনের তেল ব্যবহার করি, জৈতুন তেলটি আমরা সেবন করি, তাহলে আল্লাহ পাক আমাদের বরকত, রহমত নাজিল করবেন। 5 নম্বর হলো, আমাদের ঘরে আমরা পবিত্র কুরআন রাখবো। যে ঘরে কুরআন আছে সেই ঘরে বরকত আছে, রহমত আছে। কারণ পবিত্র কুরআন হলো আল্লাহর কালাম তথা আল্লাহর বাক্য, আল্লাহর ভাষা, আল্লাহর কথাবার্তা। যেই ঘরে পবিত্র কুরআন নেই, আল্লাহর কালাম নেই, ওই সমস্ত ঘরে কখনো কোনো দিন রহমত, বরকত আসতে পারে না। আমরা অনেকে আছি যারা শৌখিন করে আমাদের ঘরে ফ্রিজ, টেবিল, ফার্নিচার রাখি, কিন্তু দুঃখজনক হলে সত্য, ওই সমস্ত ঘরে কুরআন নেই। মুসলিম হলেও তারা কুরআন রাখে না, কুরআন শিক্ষা গ্রহণ করতে তারা আগ্রহী নয়। আল্লাহ পাক ওই সমস্ত মানুষদের হেদায়েত দান করুন। আমরা মুসলিম হিসেবে আমাদের উচিত আমাদের ঘরে পবিত্র কুরআন রাখা, পবিত্র কুরআন সহিশুদ্ধ করে পড়া, তাহলে আল্লাহ পাক এর বদৌলতে আমাদের ঘরে রহমত, বরকত দান করবেন। 6 নম্বর হলো জমজমের পানি। জমজমের পানি হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি। পৃথিবীর সকল পানি বসে পান করা আদব এবং সুন্নাত। একমাত্র জমজমের পানি যেটি দাঁড়িয়ে পান করা হলো আদব, বসে পান করা বেয়াদবি। এই জমজমের পানির মধ্যে আল্লাহ পাক অনেক হিকমা, শিফা রেখে দিয়েছেন। এই জমজমের পানি পান করলে আপনাদের ক্ষুধা নিবারণ হয়, তৃষ্ণাও নিবারণ হয়, সুবহানাল্লাহ। এবং আপনি যেই নিয়ত করে জমজমের পানি পান করবেন, আপনার সেই নিয়ত পূরণ হবে। আপনারা আপনাদের প্রতিটি ঘরে, আপনাদের বাড়িতে জমজমের পানি রাখার চেষ্টা করবেন। বিশেষ করে আপনাদের আশেপাশে বা আপনাদের পরিচিতদের মধ্যে যারা হজে, উমরায় যান, তাদের কাছ থেকে সংগ্রহ করবেন জমজমের পানি। এই পানির মধ্যে অনেক বরকত, হিকমা রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, 7 নম্বর যে জিনিস সেটি হলো, আমাদের ঘরে আমরা ফলের জুস বা ফলের রস, বিশেষ করে আঙ্গুরের রস আমরা রাখবো, আঙ্গুরের জুসটি আমাদের ঘরে রাখবো। তাহলে আল্লাহ পাক এই যে 7টি জিনিসের কথা বললাম, এই 7টি জিনিসের বদৌলতে আল্লাহ পাক আমাদের ঘরে রহমত, বরকত দান করবেন। কারণ এই 7টি জিনিস হলো বরকতের জিনিস, রহমতের জিনিস। আমরা প্রতিনিয়ত আল্লাহর হুকুম আহকাম মানব, আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করব, আল্লাহর আদেশ নিষেধ মানব, ইনশাআল্লাহ ওই সমস্ত ঘরে আল্লাহ পাক রহমত, বরকত দান করবেন। দেখবেন আপনি যদি মাসে কম টাকা ইনকাম করেন, তারপরও আপনাদের ঘরে শান্তি, বরকত, রহমত নাজিল হবে বা শান্তি থাকবে। ওই ঘরের চেয়ে যে ঘরে লক্ষ টাকা, 1000 টাকা উপার্জন করে, ওই সমস্ত ঘরে রহমত, বরকত, শান্তি নাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা যেন আমাদের প্রত্যেকের ঘরে এই 7টি বরকতের জিনিস রাখতে পারি এবং সবসময় আল্লাহর হুকুম, আহকাম, নিষেধ, আদেশ মেনে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।